জুরাইজ নামাজ গত অবস্থা আছে, চিন্তা করে রে আমি আল্লাহর গোলামি করি, আমার কাছে আমার আল্লাহর কামটা আগে, তারপরে মা। এতভাবে ইবাদতে মাশগুল আছে। জুরাইজের মা ৩-৪টা ডাক দিছে, ডাকের উত্তর নিলেন না। বলে বাবা রে, দোয়া করে গেলাম, তুই দরজাও খুললি না, ডাকের উত্তর নিলি না। এমন একটা দিন যেন আসে তুই যেন কলঙ্কিত হইয়া, নারী কলঙ্কিত হয়ে ইন্তেকাল করিস। দোয়াটা করার সঙ্গে সঙ্গে রব্বে কারিম লিখে ফেলেছে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। জুরাইজ এমন ভাবে আমল করে গো, ও তো নবীর সাহাবী। বললাম আল্লাহর ওলিদের কথা বলে আমি মূল আলোচনায় যাব। এবার জুরাইজ জগৎ বিখ্যাত বিশাল একজন আল্লাহর ওলি। দলে দলে মানুষ কালেমা পড়ে, দলে দলে মানুষ জুরাইজের কদমে যায়, সব মানুষ জুরাইজের কদমে চলে যায়। কিন্তু মুসলমান শুনে নাও, ওই দেশের যিনি প্রেসিডেন্ট ছিল, রাজা ছিল, তিনি চিন্তা করেন যেভাবে কালেমা প্রচার করা শুরু করেছে জুরাইন, আমার দলে লোক থাকবে না, সব মানুষগুলো যদি জুরাইনের দলে চলে যায় তাহলে আমার দলভুক্তি, আমার দল হালকা হয়ে যাবে, আর জুরাইন দলবাড়ি হয়ে যাবে। সুতরাং বিপদে পড়ে যাব, যে কোনো কৌশলে জুরাইনকে এলাকা ছাড়া করতে হবে। জোরে বলেন আল্লাহু আকবার। রাখালের মহিলা মুসলমান শুনে নাও, রাজার রাখাল, রাখালকে ডাকতে বলে রাখাল রে, ও রাখাল, কি করা যায়? জুরাইজকে কেমন করে জগৎ ছাড়া করা যায়, এলাকা ছাড়া করা যায়? রাখাল নিয়ে আসলেন একজন সুন্দরী নারী। হুজুর এর দ্বারাই সম্ভব হবে, কারণ জুরাইজ একজন যুবক মানুষ, তরতাজা যুবক, আর এই নারীটাই পারবে, এই মেয়েটাই পারবে আজকে সমাজ থেকে বিতাড়িত করতে। জুরাইন বাংলাদেশে অনেক মাদ্রাসা বন্ধ হয়েছে শুধু নারীর কারণে। বাংলাদেশে ফিতনা আদম আলাইহিস সালাম থেকে শুরু করেন আজ পর্যন্ত যত ফিতনার মূল নারীরা, যদিও তারা মায়ের জাতি, তবু কথাগুলো বলতে হবে রে মুসলমান, কারণ এই নারীর কারণেই জাতি শেষ, সমাজ শেষ। কারণ এটাকে যে কন্ট্রোল করতে পারে এরাই হলো মহাপুরুষ। জোরে বলেন ঠিক কি না? ওই রাখালের সঙ্গে জুরাইজ ও মুসলমান, ওকে বিতাড়িত করার জন্য রাজার পার্সোনাল রাখালের সঙ্গে জিনা করলেন। জিনা করিয়া মহিলাটা সন্তান ধারণ করলেন। আস্তে আস্তে 2 মাসে পেটটা একটু বড় হয়ে গেল, 3 মাস গর্ভবতী। এবার মেয়েটাকে জুরাইজকে খেদানোর জন্যে রাখালকে বললেন কি কাজ হয়েছে নি? কয় হ। ডেকে আনো মেয়েকে। মেয়েকে ডাকা হলো। মেয়ে জনগণের সামনে রাজ দরবারে দাঁড়ায়া বলে, হুজুর আপনারা সবাই জানেন আল্লাহর ওলি জুরাইজ খুব ভালো মানুষ, চক্ষুর আড়ালে মানুষ, চক্ষুর আড়ালে আমার সর্বনাশ করেছে। এই যে জুরাইজ একজন ভণ্ড একজন পীর, একজন প্রতারক, ও আমার সঙ্গে অপকর্ম করে আমার গর্ভে সন্তান দিছে। হুজুর আমি এর বিচার চাই। জোরে জোরে চিল্লায় বলেন নাউজুবিল্লাহ। উজির নাজির যারা ছিল, মন্ত্রী, সবাই তো অবাক, কিরে আমরা এর এত ভালোবাসি, এমন পিসেব মানুষ, বালা মানুষ, এর দ্বারা এই কাম হলো। ডাকো জুরাইজকে। জুরাইজকে পিঠমোড়াতে বেঁধে আনা হলো, রাজ দরবারে আনা হলো। জুরাইজকে ডাকতে বলে, ও জুরাইজ, তুমি কি মেয়েটাকে চেনো? জুরাইজ বলে, খোদাকে কসম করে বলি, মেয়ে তো দূরের কথা, ওই মেয়েটাকে চিনা তো দূরের কথা। আমি আজ পর্যন্ত এই মহল্লার মধ্যে যতদিন ইবাদতে আসি, এই মেয়ের চেহারা তো দূরের কথা, অন্য কোন নারীর চেহারা পর্যন্ত দেখি নাই। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। মেয়েটাকে ডাক দিয়ে বলে, ও মেয়ে তুমি করেছেন? বলে হুজুর কি বলেন? ওইটি তো আমার সর্বনাশ করেছে, ওর সন্তান আমার গর্বে। নাউজুবিল্লাহ।
এবার মেয়েদের পক্ষে এখন যদি আমিরুল আমিনের বিপক্ষে আপনাদের এলাকার কোনো মেয়ে অবজেকশন দেয়, সবাই সে মেয়ের পক্ষে চলে যাবেন, আমার পক্ষে কেউ থাকবেন না। উপস্থিত জনগণ সবাই মেয়ের পক্ষে। এই ভণ্ড, একা শিরচ্ছেদ করা লাগবে, হুজুরের বিবাহ পড়ায় দেন। জুরাইজ কয় কিসের বিবাহ? কারণ জীবনে তো চেহারা দেখি নাই, জীবনে জিনা তো দূরের কথা, ওই মেয়ের চেহারা আমি দেখি নাই, আজকে আমি বিবাহ করব। কি বলতে চান? এই রং কথা কেউ বলবেন না। সবাই কয় অন্যায় করার সময় বুঝি মনে ছিল না, এখন বিয়ে করা লাগবে, বিয়ে করার পরও তোমাকে জেল খাটা লাগবে, আর যদি বিয়ে না করো শুলে চড়ায় তোমাকে হত্যা করা হবে। জুরাইজ দুটি চোখের পানি ছেড়ে কান্দের, রব্বে কারিম, রব্বে কারিম গো, আলেম জাতির কলঙ্ক হবে আল্লাহ, এই কলঙ্কের বোঝা মাথায় নিয়ে মৃত্যুবরণ করা লাগবে। রব্বে কারিম একটা উপায় বলে দাও, আমি কোন ভাবে নির্দোষ প্রমাণিত করব, এইটা আমার একটু জানায়া দাও। জোরে বলেন মারহাবা। জেলখানায় ভর্তি করা হলো 1 মাস 2 মাস 3 মাস 4 মাস 5 মাস 10 মাস 10 দিন পূর্ণ হলো। মহিলার গর্ভে থেকে সন্তান ডেলিভারি হলো। ঢোল পড়ে গেল, উজির সাহেব ঢোল পিটায় দিলেন, আজকে জুরাইনের বিচার হবে। কে কোথায় আসো? সবাই আসো। কারণ আজকে দুনিয়ার মধ্যে ওই নারীর গর্ভের সন্তান ছেলে সন্তান হয়েছে, ওই ছেলে সন্তান হয়েছে, আজকে এই জুরাইনের ফাঁসি হবে। হাজার হাজার জনগণ রাজার দরবারে আসিয়া ডাকতে বলে, জুরাইশ, আজকে তোমার শেষ দিন, বিবাহ করে নাও, এখনো সময় আছে, কলঙ্ক মাথায় নিয়ে বিবাহ করে নাও, তাহলে তুমি বাঁচবে, তুমি বাঁচতে পারবা। জুরাইজকে না, কলঙ্ক মাথায় নিতে পারবা না, কারণ আমার বুঝতে বাকি নাই, আজকে আমার মার দোয়া কবল হয়ে গেছে। জনম দুঃখিনী মা মারে, ও আমার মা, তুমি আমি জুরাইজের এমন বরদোয়া করেছ রে মা, তোমার কলিজার টুকরা সন্তান আজ বড় বিপদের মধ্যে। মা গো, তুমি হাত উঠাইছিল আল্লাহর দরবারে, আমি কলঙ্কিতি, আজকে কলঙ্কিনী সমাজের মধ্যে। জোরে জোরে চিল্লায় বলা যাবেন আল্লাহু আকবার। জুরাইন মুসলমান শোনে নাও, এবার রাজা ডাকতে কয়, জুরাইজ, কে তোমার আজকে সাক্ষী দিবে তোমার পক্ষে? বলো। বলো হুজুর, ওই বালকটা সাক্ষী দিবে। ওই বালক জবান দিয়ে বলবে তার বাবাকে। এবার রাজা বলে, বালকরে বল তোর আব্বাকে। আরো বালক কান্দে। উজির কয় তোর বাবাকে, মন্ত্রী কয় তোর বাবাকে। বালক কোনো কথা বলে না। জুরাইজ চোখের পানি ছেড়ে কান্দার লাগো, ও আমার রব্বে কারিম, আজকে আর বাঁচার কোনো পথ নাই, কারণ এই বালক তো কথা বলে না, রাজার কথা শোনে না, মন্ত্রীর কথা শোনে না, এমপি মন্ত্রী কারো কথা শোনে না। আজকে কলঙ্কিত হইয়া দুনিয়া থেকে বিদায় হব আমার আল্লাহ। আমার আল্লাহ কয়, জিবরিল তাড়াতাড়ি যায়, ইলহাম দিয়া জানে জুরাইন, পৃথিবীর কোন মানুষের কথাই বালক শুনবে না রে, তুমি হাত উঠায় দাও, বালককে বলতে বলো, দেখবা ওই বালক তোমার পরিচয়, তার মার পরিচয়, বাবার পরিচয় বলে দিবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। বালকের জবান খুলে গেল, ডাকতে বলে, উপস্থিত জনগণ শোনেন। একদিনের বাচ্চা ডাকতে বলো, রাজা শোনো, আরে আল্লাহর ওলি জুরাইজ একজন নিষ্পাপ, জিনা তো দূরের কথা, আমার মার সঙ্গে কোনোদিন জুরাইজের দেখা হয় নাই। এই ষড়যন্ত্রের মূল কাটি হলো রাজা, আর আমার মার সঙ্গে অপকর্ম করছে রাজার পার্সোনাল রাখাল। সুতরাং আমার আব্বা হলো ওই যে পার্সোনাল রাখাল। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। সঙ্গে সঙ্গে এই কথা বলিয়া সন্তান মারা গেল। দৌড়ে এসে রাজা পায়ের মধ্যে পড়ে ডাকতে বলে, জুরাইজ, জুরাইজ রে, তুমি আমারে ক্ষমা করে দাও, তুমি আমারে মাফ করে দাও। সব ষড়যন্ত্রের মূল আমি। আজকে একদিনের বালক আমার জবা, আজকে আমার চক্ষু দুইটা খুলে দিছে, তুমি আমার কালেমা পড়ায় দাও, মুসলমান হয়ে যাব। জুরাইজ রে, আর দেরি করো না,
আর দেরি করো না, আমাকে তুমি ক্ষমা করে দাও। জুরাইজকে ক্ষমা করব, তবে একটা দাবি, আমি আপনাকে ক্ষমা করে দিলাম, আর যতদিন বেঁচে আছি আমার দুঃখিনী মা কবরে শুয়ে আছে, এই কটা দিন আমাকে ব্যবস্থা করে দিবেন, আমি যেন আমার শেষ বিন্দু পর্যন্ত, মরণের আগ পর্যন্ত আমার মায়ের কবরের পাশে চোখের পানি ছেড়ে কাঁদতে পারি। কারণ আমার দুঃখিনী মা, আমার মা বিদায় হয়ে গেছে। হুজুর, আমি আমার মার ওই কবর গোরস্থানে বৈশা বৈশা যেন দোয়া করতে পারি, এই দাবিটা আমি করবো, আর কোনো দাবি করবো না। রাজা কয়, জুরাইজ রে, এই রাজ দরবার তোমারে দিয়ে দিলাম, রাজমহল তোমারে দিয়ে দিলাম। জুরাইজকে আমি কিচ্ছু চাই না, রাজমহল চাই না, রাজত্ব চাই না, আমি চাই আমার মার কবরের পাশে দাঁড়ায় ক্ষমা চাওয়ার জন্যে। যদি মা আমারে ক্ষমা না করে, এই দুনিয়া থেকে আমি লাঞ্ছিত হয়েছি, কবরে লাঞ্ছিত হব, জাহান্নামের ঠিকানা আমার জন্য হয়ে যাবে। সুতরাং আমি আপনার কাছে দাবি করব, রাজত্ব চাই না, বাড়ি চাই না, আমি আমার মায়ের কাছে ক্ষমা চাওয়ার জন্যে যতদিন বেঁচে আসি মার কদমে থাকতে চাই। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। এর মা বাবার কথা মতো যে জন চলে না, বলো মা বাবার কথা মতো যে জন চলে না, আল্লাহ নবীর দয়া তারা পাবে না। বাইরে আল্লাহ নবীর দয়া। এ মুসলমান, এখন যে কথাগুলো বলি একটু খেয়াল করেন। পিতামাতার জন্য 14টা হক। কয়টা? জোরে বলেন কয়টা? জীবিত থাকতে 7টা, ইন্তেকালের পরে 7টা। কয়টা? জোরে বলেন কয়টা? আমি সংক্ষিপ্ত আকারে বলে যাব রে মুসলমান, যেহেতু আমার বিষয় হলো আগেই হলো পিতামাতার প্রতি সন্তানের দায়িত্ব, কর্তব্য, দায়িত্ব যেগুলো আছে রে মুসলমান, পিতামাতার প্রতি আমাদের দায়িত্ব আছে কিনা? যারা বলেন আছে কিনা? জীবিত থাকতে 7টা। 1 নম্বরে পিতামাতার প্রতি শ্রদ্ধাশীল হওয়া লাগবে। সুবহানাল্লাহ বলেন। 1 নম্বরে পিতামাতার প্রতি শ্রদ্ধাশীল হওয়া লাগবে। মারহাবা বলেন। এমন শ্রদ্ধা করতে হবে, এমন শ্রদ্ধাশীল হওয়া লাগবে যেন এই পিতামাতার দিকেই যেন এমন ভাবে দাঁড়াইতে হবে, এমন ভাবে কথা শুনতে হবে, এমন ভাবে তাদের কথা অনুযায়ী চলতে হবে, এমন ভাবে শ্রদ্ধা করতে হবে দুনিয়ার মধ্যে যেমন আমরা এই পৃথিবীর মধ্যে সব চাইতে দামি জিনিস তাদেরকে বানাইব, পৃথিবীর সব চাইতে মূল্যবান জিনিস বানাইব, তাদের প্রতি শ্রদ্ধাশীল এমন ভাবে হব, কোন রকম যেন কোন রকম অমর্যাদা না করি, কোন রকম যদি অসম্মান না করি। পিতামাতার প্রতি 1 নম্বর শ্রদ্ধাশীল হওয়া লাগবে। জোরে বলেন মারহাবা। আর একটু জোরে বলেন মারহাবা। 2 নম্বরে মনে প্রাণে তাদেরকে ভালোবাসতে হবে। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। এলো জীবিত থাকতে 7টা। 1 নম্বরে শ্রদ্ধাশীল হওয়া লাগবে, 2 নম্বরে মনে প্রাণে ভালোবাসতে হবে। লিপসন ভালোবাসা নয়, যেমন নিজের গায়ে মশা লাগলে যেমন কামড়ে দিলে কষ্ট পাও, পিতামাতা যদি একটু মনটা মলিন হয় তাদের কেমন ভালোবাসো রে। সারা পৃথিবী একদিকে 7 রাজার ধন যদি তোমাকে দেওয়া হয়, ছুঁড়ে ফেলে দাও, মাকে নাও, বাবাকে নাও। দেখা যায় ভাগাভাগি হলে ছোট ভাই কয় মারে তুই খাওয়া, ও কয় বাবারে তুই ল। দেখা যায় 3 ভাই থাকলে মা ভাগাভাগি হয়ে যায়, ও ভাই কয় আমি পারবো না, ভাই কয় আমি পারবো না, ভাই কয় আমি পারবো না। বড় কষ্ট রে মুসলমান। আজকে প্রথম পিতামাতাকে মনে প্রাণে ভালোবাসতে হবে, শুধু মন থেকে, অন্তর থেকে, সব জায়গা জীবন জৈবন দিয়ে আব্বা মারে ভালোবাসবো। রাজি আছেন তো? এই জোরে বলেন রাজি আছেন? একটু জোরে চিল্লায় বলেন রাজি আছেন? রাসূলের প্রিয় সাহাবী হযরত আলকামা আজ কিছুদিন হয়ে গেল মৃত্যু যন্ত্রণা। আল্লামা মুফতি আমজাদ আলী সাহেব তার একটা কিতাব লিখলেন, কিতাবের নাম্বার শরিয়াত। এই কিতাবের মধ্যে উনি লিখতে যা বললেন, দুনিয়ার মানুষ শোনো, মানুষ যখন মারা যায় 70টা তাজা উটের গায়ের চামড়া জবাই না করিয়া উল্টো দিকে টান দিয়া লবণ আর মরিচ লাগায় দিলে যতটুকু যন্ত্রণা হয়, এর চাইতে 70 গুণ যন্ত্রণা হয় বেশি। হায়রে মৃত্যু যন্ত্রণা,
হাই রে মৃত্যুর কষ্ট রে মুসলমান। আল্লাহ নবী বলে সাহাবীরা রে তাড়াতাড়ি যাও, তাড়াতাড়ি যাও। আমার আলকামার চারিপাশে দাঁড়াইয়া রাসূল বলছে যখন মৃত্যু ব্যক্তি যখন মৃত্যুর দুয়ার আজরাইল যখন এসে যায়, খবরদার এই সমস্ত মানুষের পাশে দাঁড়াইয়া এই মানুষের পাশে বসিয়া দুনিয়াবি কোনো আলোচনা করা যাবে না। রাসূল ঘোষণা করে দিয়ে গেছে যখন কোনো মানুষ মৃত্যুর দ্বারে পৌঁছে যায়, যখন কোনো মানুষ মৃত্যু শয্যায় সজ্জিত হয়, তার চারিপাশে দোয়া কালাম পড়ার জন্য রাসূল হুকুম দিয়েছেন খবরদার দুনিয়াবি কোনো আলোচনা করবা না। কারণ ঈমান হারায়া যেতে পারে, যে কোনো মুহূর্তে ঈমান নষ্ট হয়ে যেতে পারে। ঈমানবিহীন যদি মারা যায় ওই ব্যক্তির জাহান্নাম ছাড়া কোনো গতি হবে না। এই যে রাসূল এই জন্য হুকুম দিছে আমার সাহাবীরা রে তোমাদের পিতামাতা আপনজন যখন মৃত্যু শয্যায় সজ্জিত হবে তার চারিপাশে যত দোয়া দুরুদ আছে কালেমা পাঠ করবা, দোয়া দুরুদ পড়বা, দুরুদ শরীফ পড়বা। কারণ ইহা দ্বারা ওরে মুসলমান রহমতের ফেরেশতা চারিদিকে বন্টন থাকবে, মৃত্যু যন্ত্রণা কমে যাবে, মালাকুল মউত আসানের সঙ্গে জানটা বাইর করবে। আর পিতামাতার নসিবে যদি কালেমা জুটে যায় তোমার পিতামাতার জীবনটা বড় ধন্য হয়ে যাবে। জোরে বলেন না মারহাবা। এ মুসলমান গভীর মনোযোগ। রাসূলুল্লাহ বলেন সাহাবীরা রে তোমরা যাও, তোমরা যাইয়া আমার আলকামা চারিপাশে কালেমা পড়ো, আমার আলকামা চারিপাশে দোয়া করো, তার জন্য মৃত্যু যন্ত্রণা একটু লাঘব হয়ে যায়, আরামে মরণ হয়। সাহাবীরা শিয়ার আলকামা চারিপাশে দাঁড়াইয়া সারাদিন ভরে দোয়া করে, নফল নামাজ পড়ে দোয়া করে, দুরূদ শরীফ পড়ে, খতম শরীফ পড়ে। নবীজির সাহাবীরা নবীর সাহাবীর চারিপাশে ঘিরে দাঁড়ায়া দাঁড়ায়া দোয়া করে, বসে বসে দোয়া করে। কিন্তু সন্ধ্যা গণে আসলো, মৃত্যু হয় না, মৃত্যু যন্ত্রণাও কমে না। সাহাবীরা দৌড়ে আসলেন, বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যদি আমাদেরকে পাঠাইলেন কিন্তু আলকামা মৃত্যুবরণ করে না, আলকামার মরণ হয় নাই, আলকামা মৃত্যু যন্ত্রণায় বড় কষ্ট পায় গো নবী। কত মানুষ দেখেছি রে মৃত্যু যন্ত্রণায় জিহ্বা বাইর হয়ে গেছে, আজরাইল যখন হাজির হয়ে যাবে চোখ দুটি বড় বড় হয়ে যায়। ওরে কিছুদিন আগে এক বাইরে জানাজা পড়ালাম, দেখি মরণের পরে পায়খানা করে দিছে, চোখ দুটি বড় বড় হয়ে গেছে। অনেকবার চেষ্টা করলাম চোখ দুটি বন্ধ করার জন্য, বন্ধ করতে পারি না রে। হাইরে মরণের পেয়ালা পান করতে হবে, এই দুনিয়ার কিচ্ছু নিয়ে যেতে পারবা না, এই দুনিয়ার সম্পদ দিতে পারবা না, বাড়ি নিতে পারবা না, গাড়ি নিতে পারবা না, বালাখানা নিতে পারবা না, জনমের মতো বিদায় হয়ে যেতে হবে। আমার রাসূল বলে সাহাবীরা রে কি ঘটনা বলো আমাকে, বলে হুজুর আমরা আলকামার জন্য এত দোয়া করলাম, দোয়া কবুল হয় না। আমার নবীজি হাত উঠায় দিছে, আল্লাহ আমার আলকামারে তুমি ক্ষমা করে দাও। আমার আল্লাহ কয় জিবরিল তাড়াতাড়ি যা আমার হাবিবরে বলে দিয়া গায় আজকে দোয়া আমি কবুল করতে পারবো না, এই পৃথিবীর মধ্যে আলকামার মা জিন্দা আছে। জোরে বলেন আল্লাহু আকবার। এ মুসলমান গভীর মনোযোগ। রাসূল হাতটা নামায় নিলেন, নবীজি হাতটা নামাইলেন। সাহাবীরা বলে হুজুর আপনি হাত নামাইলেন। নবী কয় সাহাবীরা রে খবর নাও আমার আলকামার কে কে জিন্দা আছে। নবীজি বলেন কে কে জিন্দা আছে? সাহাবীরা বলে হুজুর ঘরের মধ্যে দেখলাম তার মা দুঃখিনী আছে, এই দুনিয়ার মধ্যে মা জিন্দা আছে। জিবরিল আমিন বলে গেছেন মা জিন্দা আছে। আজকে মা আর পাগলেরা শোনো, বাবা আর পাগলেরা শোনো, মার মনে দুঃখ দিয়া পিতা মাতার না ফরমানি সন্তান কাবা শরীফের ইমাম যদি হও, চট্টগ্রামের জামিয়ার শিক্ষক হও, আর চট্টগ্রামের বড় মসজিদের খতিব হও, কসম আল্লাহর বলতেছি
পিতা মাতার নাফরমানি সন্তান জাহান্নামী, জাহান্নামী, জাহান্নামী। জোরে বলেন ঠিক কিনা? আমার নবীজি রওনা হয়ে গেলেন, ঘরের ভিতরে সালাম দেয়, আসসালামু আলাইকুম আলাল বাইত। ভিতর থেকে আদাস আলাইকুম আসসালাম। নবী কয় মা গো, আমি আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন। ভিতর থেকে মা কয় বাজান রে, আমি আলকামার মা, দুঃখিনী মা জননী। আমার নবী ডাক দিয়ে কয় মা, মা আমার আলকামা কি অপরাধ করেছে একটু জানতে চাই। আমার সাহাবী কি এত বড় অপরাধ করেছে জানতে চাই গো মা। দুঃখিনী মা ডাক দিয়ে কয় নবী গো, খোদাকে কসম করে বলি, আলকামা জীবনে একক তো নামাজ ছাড়ে নাই, আলকামা জীবনে রোজা ছাড়ে নাই, আলকামা জীবনে অন্যায় করে নাই, কারুর গায়ে হাত দেয় নাই, আলকামা কোনোদিন জুলুম করে নাই, আলকামা কোনো অপরাধ করে নাই। দুঃখিনী মার কথা শুনে আমার নবী কয় মা গো, তাহলে আমার মৃত্যু, আমার আলকামার এত মৃত্যু যন্ত্রণা কেন হয়? আলকামা কষ্টে পড়িয়া কান্দে রে, দম বাইর হয় না, সহ্য করতে পারে না। নবী ডাক দি কয় মা, মা আমার আলকামা কি অপরাধ করেছে একটু জানতে চাই। আলকামার মা ডাক দি কয় নবী গো, আমার জানা মতই আমার আলকামা কোনো অন্যায় করেন, একটা ভুল করেছে। সেই ভুলটা হলো সারা জীবন বড় পরামর্শ অনুযায়ী চলছে। আমি দুঃখিনী মায়ের কোনো কথা মূল্যায়ন করতো না, মনে বড় কষ্ট পেয়েছি রে বাবা। আজকে বউ পাইয়া মাকে বলে যায়, আমরা অনেক যুবক আছি, মা বাবা রাত্রেবেলা ঘুমের ঘরে আমি বলি এইটা মা হল, ওই যে বউ হলো একটা বলিয়াম, ওই যেমন মোবাইলের বলিয়াম, রেডিওর বলিয়াম, কানের করে সব সময় বিন বিন করিয়া আপনার মায়ের বিরুদ্ধে অভিযোগ দেয়। যে নারী আপনার মায়ের বিরুদ্ধে অভিযোগ দেয়, আপনি মনে করতে পারেন সে নারী কোনোদিন আদর্শবান নারী হতে পারে না, কারণ আপনি গর্ভধারিণীর মা। আপনার গর্ভধারিণী মায়ের বিরুদ্ধে ওই বউ আপনার কানে দিল, আপনি কেমন পুরুষ গো, কেমন সন্তান। মা দুঃখিনীর ওই দুর্নামগুলো শুয়ে শুয়ে শুনলেন। আমি আপনাদেরকে বলে যাই, এমন বিবির প্রয়োজন নাই, দরকার হলে বউটা ছেড়ে দাও, দরকার নাই। কিন্তু দুঃখিনী মাকে কষ্ট দিও না, বাবারে কষ্ট দিও না, কারণ পিতা মাতারে কষ্ট দিয়া দুনিয়ার মধ্যে যা করবা সব বরবাদ হয়ে যাবে। হয়তো ক্ষণিকের জন্য কিছুদিন ভালো থাকবারে বাজান, কিন্তু কবর জগৎ হবে ভীষণ ভয়ঙ্কর, জাহান্নাম হবে ঠিকানা। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করে, জোরে বলেন আমিন। আমার নবী কয় মা, মা গো, আপনি আলকামারে ক্ষমা করে দেন, মাফ করে দেন। আলকামার মা কয় বাজান রে, ওর কথা দ্বারা আমি মনের ভিতরে এত কষ্ট পেয়েছি। বিবিকে মূল্যায়ন করতে, আমাকে মূল্যায়ন করতো না। আমি দুঃখিনী মা, অন্তরে বড় ব্যথা পেয়েছি, আমি কোনোদিন ওরে ক্ষমা করতে পারবো না। আমার নবী সাহাবীদের ডাক দে বলে, সাহাবীরা আর দেরি করিস না, আমার আলকামা মৃত্যুবরণ করলে হবে জাহান্নাম ঠিকানা। সুতরাং আয়, জলদি করে খড়ি নিয়ে আয়, আগুন নিয়ে আয়, আমার আলকামারে পোড়ায়া দুনিয়া থেকে ভস্ম করে দিব। খড়ি আনা হলো, আগুন আনা হলো, চিতা সাজাইয়া আগুন ধরানো হলো। আলকামার বডিখানা নবী হুকুম দিলেন, যাও বডিখানা নিয়ে আগুনের মধ্যে মেরে দাও। জানালা দিয়া দেখতে পাইলেন জনম দুঃখিনী মা কলিজার টুকরা সন্তানকে ধরে নিয়ে যে আগুনে ফেলার জন্য একটা চিৎকার মেরে ডাক দি বলে, নবী গো, মায়ের নবী, এ মুহাম্মদ, মুহাম্মদ রে,
আমি তোমাকে অনুনয় বিনয় করি, আমি দুঃখিনী মা, বেশি থাকতে রে আমার কলিজার টুকার গায়ে আগুন দিও না। আমার কলিজার টুকার গায়ের মধ্যে যদি আগুন দাও আমি সহ্য করতে পারবো না। আমার সামনে আমার কলিজার টুকার আগুনে ফেলায় না। সঙ্গে সঙ্গে আমি আমার সন্তানের মাফ করে দিলাম। সঙ্গে সঙ্গে আলকামা কালেমা জবান দিয়ে বাইর হয়ে গেছে, লা ইলাহা ইল্লাল্লাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আজ থেকে 1 মাস আগে মারে হারাইলাম, আজ থেকে 6 মাস আগে বাবা মারে হারাইলাম। এই আমলটা যদি আগে পাইতাম, কত বড় ফজিলাত আমরা বঞ্চিত হয়ে গেলাম, এত বড় নিয়ামত থেকে আমরা বঞ্চিত হয়ে গেলাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই কথাগুলো যদি আগে জানতাম, আমরাও পিতামাতার সালাম দিয়া নেকি দিয়ে অংশগ্রহণ করতে পারতাম। নবী গো, আমাদের মা নাই, বাবা নাই রে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মনে বড় ব্যথা, মনে বড় কষ্ট। আমাদের দুনিয়ার মধ্যে জিন্দা নাই আব্বা মা। আমার নবী ডাক দিয়ে বলে, উম্মতিরা রে, তোমরা কি জানো না আমিও নবী এতিম, আমার মা নাই, আমার বাবা নাই। যখন আমি 6 মাস মায়ের গর্ভে বাবা বিদায় নিয়ে গেছে, জীবনের চামড়ার চোখ দিয়ে আমরা বাবাকে দেখি নাই। যখন আমার বয়স 6 বছর বয়স, মা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। 6 বছর 6 মাস যখন বয়স, আমাকে আদর করত আমার দাদা আব্দুল মুতালিব, সেও বিদায় হয়ে গেছে। এরে মুসলমান, শোনে নাও, শোনে নাও, চাচা আবু তালিব উনিও লালন পালন করতেন, উনিও বিদায়। পৃথিবীর মধ্যে আমার মতো এতিম কেউ নাই, আমার মতো অসহায় কেউ নাই। আমার আল্লাহ ডাক দে কয়, জিবরিল রে, সাহাবীদের চোখেও পানি, নবীর চোখেও পানি। আমার নবীও কান্দে, সাহাবীরাও কান্দে। দৌড়ায় যাও, যাদের আব্বা মা দুনিয়ার মধ্যে নাই তাদেরকে জানাই দিয়ে আসো। এর আদম নবী দোয়া করেছিল, আমার সাথে পড়েন, রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আদমরাও তো দোয়া শিখায়া দিছে, রব্বে কারীম। আদম দোয়া করে, আল্লাহ আমার রব, ও আমার প্রতিপালক, আমি জালিমদের অন্তর্ভুক্ত হয়ে গেছি, আমাদের তুমি ক্ষমা করে দাও। আর আখিরি নবীর দোয়া শিখায় দেয়, উম্মতিরা কান্দে, নবীও কান্দে রে। আমার আল্লাহ কয়, হাবিব, আপনার চোখের পানি, আপনার সাহাবীদের চোখের পানি আমি সইতে পারি না রে। আমার আল্লাহ কয়, জিবরিল যাও, আমার নবীরে জানায় আসো, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। জোরে জোরে বলেন, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ ডাক দে কয়, হাবিব, আপনিও বলেন, আপনার উম্মতিরাও বলবে, আমার রব, আমার প্রতিপালক, আমার আল্লাহ, আমার পিতা মাতার সগীরা গুনাহ মাফ করে দাও, কবিরা গুনাহ মাফ করে দাও, জানা গুনাহ মাফ করে দাও, জানা গুনাহগুলো মাফ করে দাও। জিবনি রব্বি কারীম, এ রব্বি কারীম, আমাদের পিতা মাতা আমাদেরকে লালন পালন করেছে, আমাদের জন্য কষ্ট করেছে,
তুমি সেমনি আমাদের পিতা মাতারে রহমতের কোলে তুলে নাও, কারণ আমার নবী রহমতের নবী। নবীজি কে আল্লাহ তামাম পৃথিবীর রহমত দিসাল্লাকুমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সুবহানাল্লাহ। নবীজি উম্মতের জন্য রহমত, আসমানের জন্য রহমত, জমিনের জন্য রহমত। শুধু তাই নয়, নবী বলে আমার নবী কয় হায়াতি খায়রুল লাকুম, ওই উম্মতিরা আমার হায়াতের জিন্দেগিটা উম্মতের জন্য কল্যাণ স্বরূপ গো। সুবহানাল্লাহ। আস্তে কইতেন আল্লাহর নবী কে উম্মতিরা রে, আমি নবী দুনিয়ার মধ্যে আগমন করলাম আমার উম্মতের কল্যাণ স্বরূপ। আমার উম্মতের সঙ্গে কথাবার্তা বললাম, উম্মতের সঙ্গে চলাফেরা করলাম, উম্মতের সঙ্গে কেমনে জীবন যাপন করতে হবে এটা আমাকে দিয়া করাইলেন আমার আল্লাহ। উম্মতের জন্য রহমত স্বরূপ পাঠাইছে আমারে, সেই নবী দুনিয়ার মধ্যে আগমন করেছেন মুসলমান। আবার নবী কও ফাতি খায়রুল লাকুম, উলামা একরাম গভীর মনোযোগ। নবী কও মুসলমান গভীর মনোযোগ, ওমামাতি খায়রুল লাকুম, নবী কও উম্মতিরা রে এই দুনিয়া থেকে আমার বিদায়টাও হলো আমার উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। সুতরাং নবী আইছে আমাদের জন্য কল্যাণ স্বরূপ হইয়া, বিদায় নিছে কল্যাণ স্বরূপ হইয়া। সুতরাং নবী লাগবে কবরে, নবী লাগবে হাসরে, নবী লাগবে ফুলসিরাতে, নবী লাগবে ইয়াউমুল কিয়ামতের ময়দানে। নবী বিনে কোনো বান্ধব নাই, নবী বিনে কোনো দরদি নাই। এই জন্যই নবীরে ভালোবাসতে চাই কি চাই না? আর একটু জোরে জোরে চিল্লায় বলেন চাই কি চাই না? এ মুসলমান গভীর মনোযোগ। 3 নম্বরে সর্বদা তাদের কথা মেনে চলতে হবে। সুবহানাল্লাহ বলেন না? আব্বা মা যে কথাগুলো বলবে কোনো ওজর চলবে না। পৃথিবীর মধ্যে যদি জিনা করার কথা ব্যতীত, পৃথিবীর মধ্যে জিনা করার কথা যদি বলে এটা ব্যতীত, দুনিয়ার মুসলমান সুদ হারাম জিনিস এইগুলো ব্যতীত, যেটা হারাম কাজ ব্যতীত, পিতামাতা যখন যে কথাগুলো বলবে কথাগুলো মেনে চলা লাগবে। ও পিতামাতার অবাধ্য হইয়া কাবা শরীফের ইমাম হলেও লাভ নাই। ওরে বজরতে 52 বার হজ করেছিল, পিতামাতার অবাধ্য হইয়া হাত পা কেটেছিল, পা কেটেছিল, হাত কেটেছিল, চোখ দুটি হারাইল, তবু পৃথিবীর মধ্যে মা বাবার দোয়া পাই নাই বলে, মা বাবার অভিশপ্ত সন্তান হওয়ার কারণে যখন তারে মুসলমান শুনে নাও, একটা হজ কবুল হয় নাই, একটা হজ কবুল হয় নাই। 7 বার হজ করেছিল, একবারও কবুল হয় নাই। যখন কবরের পাশে কেঁদে কেঁদে জীবনটারে কুরবানি করার জন্য অগ্রসর হয়েছিল, কবর থেকে আওয়াজ আসে, কলিজার টুকরা সন্তান রে, যখন তোর বুকের মধ্যে থাবা মারিস রে, আমি দুঃখিনীর মার কলিজায় লাগি। যখন তোর বুকের মধ্যে থাবার লাগাস, আমি তোর বাবার বুকের মধ্যে লাগে রে, আমি আব্বা মা ও ভাইয়া তোরে ক্ষমা করে দিলাম। 52-এর 14 দ্বারা 70টা হজের সব দ্বারা আমল নামায় লেখা হয়ে গেছে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। এ মুসলমান গভীর মনোযোগ। সর্বদাই তাদের কথা মেনে চলবেন, তাদের বিরোধিতা করবেন না। যে কথা বলে মেনে চলবেন। কে কে একটু রাজি আছেন? হাত তোলেন। রাজি আছেন? ওই বুড়ো হয়ে গেছে, ওর কথা কি শুনবে? আব্বা বুড়ো হয়ে গেছে, মা বুড়ো হয়ে গেছে, ওর কি কথা শুনবো? মন লাগে না, ভাল লাগে না। সর্বদাই তাদের কথা মেনে চলতে হবে। জোরে বলেন ঠিক কিনা? মুসলমান 4 নাম্বার তাদের খেদমত করা লাগবে। সুবহানাল্লাহ বলেন না? সুবহানাল্লাহ। খেদমত করা লাগবে। এমন খেদমত কখন কোন জিনিসটা লাগবে জানেন? বাবা পান খায়, একটু বেটে দেন, পানটা বানায়া দেন। বাবা অজু করে নামাজ পড়ে, পানিটা আগায়া দেন। বাবা ঘুমাইবে, তার বিছনাটা ভালো করে ঝেড়ে দেন। বাবা বাজারে যেতে পারে না, তা ঠিকানা দিয়ে আগায় দেন। বাবা ঘুরতে মন চায়, একটু ঘুরাইয়া আনেন। বাবার খেদমত করা লাগবে। বাবা মার ঘুম আসে না, মাথায় একটু হাত বোলাইয়া দেন, হাত পা একটু টিপে দেন। কখন কি খেদমত লাগবে? পিতা মাতার খেদমত আমাদেরই লাগবে। আমরা আজ থেকে প্রতিজ্ঞা করব, পিতা মাতার খেদমত করতে চাই কি চাই না। মা বাবার খেদমত এমন ভাবে করবেন, এমন বলা লাগে না, যেন বলা যেন লাগে না। কি লাগবে আপনার বোঝা উচিত।
কারণ মা বাবার আপনার বোঝা উচিত, মার দিক তাকাইলে বাবার দিক তাকাইলে কি লাগবে, খেদমত গুলো আমাদের করা লাগবে কি লাগবে না। আমার মুসলমান গভীর মনোযোগ। 5 নাম্বার, তাদের প্রয়োজনীয়তা পুরা করা লাগবে, পূরণ করা লাগবে। কোন জিনিসটা প্রয়োজন এখন বুঝতে হবে। শীতের মৌসুম আসতেছে, বাবার গরম জুতা কিনে দিতে হবে, গরম কাপড় কিনে দিতে হবে, বাবার বাসি ঠান্ডা ভাত নয় গরম করে দিতে হবে, বাবার পানিটা গরম করে দিতে হবে। একবার তার প্রয়োজনীয়তা কিরে মুসলমান, চশমা লাগে চোখি দেখে না, চশমা কিনে দাও, একটা ভালো কাপড় কিনে দাও। তার কাপড় মুসলমান এক কথায় তার প্রয়োজনীয়তা পূরণ করা লাগবে। বাবা মার যে প্রয়োজনীয় কি কি লাগবে রে মুসলমান, আগে তারা জিগাইবেন আব্বু আপনার কি লাগবে, আম্মু আপনার কি লাগবে, যেগুলো লাগবে আপনি সাধ্য মতো পূরণ করবেন মুসলমান। আরে বাবা মা তো কিচ্ছু চাই না রে, ভালোবেসে একটা ডাক দিবেন মা, মা গো, ভালোবেসে একটা ডাক দিবেন বাবা। বাবা মার কলিজা ভরে যায়। ভ্যান চালক বা সন্তান যদি কয় মা তোমার কিছু লাগবে নি, কয় না রে বাজান আমার লাগবে না, তোর ছেলে মেয়ে নিয়ে তো তুই পারিস না। বাবাই কয় বাজান আমার লাগবে না, তোর ছেলে মেয়ে নিয়ে খা। কারণ কোন বাপ মা বাজান আমাদা কিছু চায় না, এত সম্পদ চায় না। কোন পিতা মাতা মুসলমান 7 রাজার ধন চায় না। বাপ মা সবসময় চায় সন্তান সুখে থাকুক, শান্তিতে থাকুক। জোরে জোরে বলেন ঠিক কিনা? এর মা বাবার কথা মতো যে জন চলে না, বলো মা বাবার কথা মতো যে জন চলে না। ওরে আল্লাহ নবীর রে দয়া তার পাবি না, হায়রে আল্লাহ আরো জোরে বলেন আল্লাহ নবীর রে দয়া। মা বাবা তোর অতি আপন, তাদেরকে কর যতন। মা বাবা তোর অতি আপন, তাদেরকে কর যতন। ওরে মার কলিজায় দুঃখ দিলে আল্লাহ সহে না, বলো মার কলিজায় দুঃখ দিলে আল্লাহ নবীর দয়া তার পাবি না, বাইরে আল্লাহ নবীর দয়া। এ দুনিয়ার মুসলমান তাদেরকে সব সময় সুখে শান্তিতে রাখার জন্য চেষ্টা করতে হবে। জোরে বলেন মারহাবা। কি করে? সুখে শান্তিতে রাখার জন্য চেষ্টা করতে হবে। লক্ষ টাকা দিলেও খুশি হয় না। বাড়ি থেকে বাইরে হয়েছেন, সালাম দিবেন, আসসালামু আলাইকুম আব্বাজান, আমি বাজারে যাইতেছি, আপনার কি লাগবে গো আমার আব্বাজান? দেখবেন আসরে নামাজটা পড়েছে, ইমাম সাহেব রে বলে, ইমাম সাহেব ছেলে এক কান পাইছি রে, আমার বাজান বাজারে যাওয়ার আগে আমার জিগা আব্বা কি লাগবে। মা যখন জিগাইবে, মা বলবে প্রতিবেশীর বাবু, ও আমার বোন, আরে আমার কলিজার টুকরা বাজারে যায়, আগে জিগায় আব্বা আপনার কি লাগবে, মা আপনার কি লাগবে। মুসলমান শুনে নাও, শুনে নাও। আরে আমার বাজান আমার কি করে রাত্রে যখন, ও মুসলমান রাত্রি গভীর হয়ে গেছে, বাবা মা ঘুমাইতে পারে না। আরে বোর কাছে সবসময় না থেকে একটু ঘুম থেকে ওঠো, উঠে ডাকদাম মা গো কিছু খাবা কিনা, বাবা গো একটু পানি খাবানি, একটু ফল এনে দাও। বাবাকে একটু আদর করে ডাক দাও, কারণ এই বুড়া বয়সে কোনো কোনো খিদে লেগে যায়। তাদের ব্যবস্থা করো, শান্তিতে করে মুসলমান সুখে রাখো। কি কাজ করলে সুখী হয়, কি কাজ করলে বাবা মা খুশি হয়, এই কাজগুলো যদি করতে পারো রব্বি কারীম তোমার উপরে খুশি হয়ে যাবে। জোরে বলেন মারহাবা। আর একটু জোরে বলো। এর এক একটা বিষয় নিয়ে কথা বললে সময় লাগবে না মুসলমান। 7 নাম্বার হলো নিয়মিত তাদের সঙ্গে সাক্ষাৎ করতে হবে গো। আপনি চাকরি করেন, চট্টগ্রামে চাকরি করেন, সপ্তাহে একদিন ছুটি পান, আগে আপনার মার কাছে আগে আসিয়া দাঁড়ান, সালাম দেন, আসসালামু আলাইকুম মা। তাই বোর সাথে ঘন্টার পর ঘন্টা কথা বলা হয়, মাকে সালাম দেওয়ার সময় হয় না। মেয়ের লগে কথা কয় ঘন্টার পর ঘন্টা, ছেলের লগে কথা বলে ঘন্টার পর ঘন্টা। কিন্তু মুসলমান দুঃখজনক, বাবা মার খবর নেওয়া যায় না। এর ফোনটা দিছো, বিদেশে আছে, আমেরিকা আছো, লন্ডন আছো, ফোনটা বেজে উঠছে, আগে বিবিরে বলে, বিবি আগে আমার মারে দে, আমার মা জননীর দে রে, আগে আমার বাবারে
বাবা মার সাথে 2-4টে কথা বলা পর ঘন্টার পর ঘন্টা তুমি বিবির লগে বলো, ছেলের লাগে বলো, মা কিন্তু খুশি হয়ে যাবে। আর আমার কলেজার টুকরা সন্তান বিদেশ থেকে ফোনটা দিয়া আগে চায় আমার মা, আগে চায় আমার বাবা, প্রতিবেশীর কাছে গল্প করে, নামাজ পড়ে দোয়া করবে। মুসলমান গভীর মনোযোগ যখনই হাত উঠাইবে ডাক দেবে আল্লাহ আমার ছেলে বিদেশের বাড়িতে আছে, কলেজার টুকরা ফোনটা দিয়ে আগে বলে মা রে, আগে বলে বাবা রে। এমন সন্তান আছে আমরা বছরকে বছর আব্বা মার খোঁজ নিই না। বাবারে গভীর মনোযোগ, মা বাবার প্রতি নিয়মিত আমরা ভালো মতো আমরা কি করি না, খোঁজ খবর নিতে পারি না। খোঁজ খবর নিবেন, যখন বাড়ি আসবেন আগে মার কাছে দৌড়াইয়া যাবেন, চাকরি থেকে এসে মার কাছে দৌড়াইয়া যাবেন, ব্যবসা থেকে এসে আগে মার কাছে দৌড়াইয়া যাবেন, বাবার ঘরে যাবেন, মার ঘরে যাবেন, এরপরে আপনার ছেলে মেয়ের ঘরে যান, এরপরে আপনার বিবির ঘরে যান। দেখবেন পিতা মাতা এত সন্তুষ্ট হয়ে যাবে রে মুসলমান, রব্বে কারীম খুশি হইয়া জান্নাতের দরজাগুলো আপনার জন্য খুলে রাখবে, জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। এই 7টা হকের মধ্যে সর্বশেষ হক হলো সময় করে বেশি বেশি করে বাবা মার সাথে সাক্ষাৎ করবে। আপনি বাবা মা বিছনায় পড়িয়া শুয়ে আছে, আপনি যাচ্ছেন একদম, আব্বু আমি বাজারে যাচ্ছি, আব্বা মা বসে আছে, আপনি কথাটা বলে যান, চলে যাচ্ছে, যা পর বৌমারে বৌমা কই গেল আমার ছেলে, জিগায় মারে, মা দাঁড়ায় রয়েছে পাশাপাশি, মা বাবা বসে রয়েছে, একবার বলে না মুখ দিয়ে, কত বড় কপাল পোড়া। চলে যাচ্ছে, বউরে বলতেছে আমি অমুক জায়গা যাচ্ছি, ছেলেরে বলতেছে অমুক জায়গা যাচ্ছি, মেয়েরে বলতেছে, অথচ মা বাবা বসে আছে, মা বাবারও বলার সময় নেই। আরে কপাল পোড়া, বউ তাকায় থাকে কিছু আনবে, ছেলে তাকায় থাকে কিছু আনবে, আর মা তাকায় থেকে আমার সন্তান সুবালাই মতো যেন ঘরে ফেরে, বাবা তাকায় থাকে সুবালাই মতো আমার সন্তান বাড়ি ফেরে। কারণ আমি নিজে ভুক্তভোগী। আল্লাহর কসম মিডিয়ায় যাচ্ছে কথাগুলো, যত রাত হোক আমি যখনই বাড়ি যাই, আমার গাড়িটা, যেই গাড়িটা আমার আব্বা দেখি উঠা আগে দৌড়ে যায়, দরজাটা খোলে, গাড়ি রাখার জায়গা, আমার মা জেগে থাকে, কিন্তু বিবিরও ডাক দিতে হয়, দরজা দেয়, ওঠো ওঠো, 3-4টে ডাক দিয়া পড়াইতে উঠলো। এরপরে একটা দিন দেখি না আমার মারে ঘুমাইতে, আমার বাবারে ঘুমাইতে। আমি একদিন জিগাইতেছি আমার আম্মারে, মাগো তুমি যে ঘুমাও না? মা বলতে, বাজান তুই তো সন্তান বাবা হইছস, তো সন্তান যদি বাইরে থাকলে তোর ঘুম হইব? আমি কই ঘুম হবে না কেন? কয় মা বাজান রে তুই বাইরে থাকিস, তাকায় থাকি কখন কোন দুর্ঘটনা হয়, কখন কি হয়, আমার কান থাকে যে গাড়িটা আসছে কিনা, গাড়িকে আসছে কিনা। আব্বা কয় বাজান সারা রাত আমার ঘুম আসে না, তুই বাড়ি থাকলে আমার ঘুমটা সেদিন ভালো হয়, তুই বাড়ি থাকলে ঘুম ভালো হয়, যেই মাহফিলে যাস আমি ঘুমাইতে পারি না রাত ভরে। তা আমার বাবা মা দুজনই হাজি মানুষ, হজ করে আসছে। তা আমার বাবারা মাঝে মাঝে আব্বা মার হায়াতের মধ্যে আল্লাহ বরকত দান করুক। তো পৃথিবীর মধ্যে একটা দিন আমার মাকে ডাকা লাগে নাই, বাবাকে ডাকা লাগে নাই। যত রাত যায় মাকে যে জাগ্ন পায়, বাবাকে যে জাগ্ন পায়। এই নিয়ামক দেখবেন ঘরের মধ্যে বিবিরে বউরে ডাকা লাগে। এরপরে বউ কয় কত টাকা পাইছো, কি ভালো কি মন্দ, কি ভালো তাবারক পাইছো, খাইছো কি ভালো আছে। আমার মা মুখের দিকে তাকাইবে, আহা, বাবা মুখের দিকে, কিরে দুপুরে খাইস নাই, রাত্রি জাগিয়ে আসি, চোখ দুটা ছোট হয়ে গেছে, তাড়াতাড়ি বিছনায় যা, তাড়াতাড়ি বিছনায় যা। ছেলে এসে বিরক্ত করবে, মেয়ে এসে বিরক্ত করবে, মা তাদেরকে বলে বাজান তোমরা তোই বৌমা ওদের সরাই দাও, সন্তান একটু ঘুমাইতে দাও, রাত ভরে জেগে আছে। এই পৃথিবীর মধ্যে এমন দুঃখিনী মানুষ যাদের নাই দাঁত থাকতে দাঁতের মর্ম বুঝি না, দাঁত নাই। আপনার আজকে এখানে খাবার সুন্দর বোনা গোস্ত আনছে, যার দাঁত নাই ও দেখা পর আফসোস জাগছে, যাহারে এই হাড্ডি যদি দাঁত থাকতে পাইতাম মজা মেরে খাতাম, কিন্তু এখন তো দাঁত নাই। বুড়া গরু দাঁত নাই, খাবার দিছে, চোখের পানিগুলো পড়তেছে, এই খড়কুটা খাইয়ে দাঁত ফেলে দিছি, এখন তাজা ঘাস খেতে পারতেছি না। তা আমরা জীবনে এমন সারা জীবন করে বাপ মার দোয়া নিতে পারি নাই। আমার বাবারা, এর মতো অপদার্থ সন্তান আর দুনিয়ার মধ্যে নাই, যে পিতা মাতা বেঁচে থাকতে যে ক্ষমা চেয়ে নিতে পারলো না, বাবা মার থেকে জান্নাত আদায় করে নিতে পারলো না, এর মতো কপাল পোড়া সন্তান আর পৃথিবীর মধ্যে কেউ নাই। এখন শেষ বয়সে খালি কানবা, কিন্তু বাপ মা থাকতে কিন্তু মর্ম বোঝো নাই। এখন বাপ মা যদি আপনার উপরে রাজি খুশি থাকে, তাহলে আপনার জীবনটা ধন্য। এই জন্য 7 নাম্বার হলো আমরা সদা সর্বদাই পিতা মাতার খোঁজ খবর নিয়মিত নিতে হবে, ঠিক কিনা? সাক্ষাৎ করতে হবে। আপনি সপ্তাহে একদিন বাড়ি আইছেন, মাসে একবার বাড়ি আইছেন, এত দরকার নাই, আসতে পারেন না। আল্লাহর রাস্তায় আজকে যারা আলোচনা শুনতেছেন, একদিন দুদিনের জন্য বাড়িতে বাইরে হলে ফোনটা দিয়ে আগে মারে চাবেন, আগে মারে চাবেন। মনি ধরলে বাজান রে, আম্মুরে তো আমার মারে দাও না, তোমার দাদির দাও, তোমার দাদার দাও,
ও মা আমি তোমার বলে আসতে পারিনি, তোমার তো পাইছিলাম না, আমি অমুক জায়গা আছে। দেখবেন আপনি যত সুখে থাকবেন, আপনার সফর যত শান্তি হবে, ওই সফরের মধ্যে ওই এত শান্তি পাবেন, আত্মায় শান্তি পাবেন, দুনিয়ার বিপদ থেকে মুক্ত পাবেন। কারণ পৃথিবীর মধ্যে বোমা মারলে যেমন, গুলি মারলে, তীর মারলে যেমন ফেরে না, কারেন্টের গতি যেমন, কারেন্ট যেমন আসলে একদম যেমন বিফলে যায় না, ঠিক পিতামাতার দোয়া বিফলে যায় না। এই জন্য পিতামাতার কাছ থেকে আদায় করে নিতে হবে। জোরে বলেন মারহাবা, আরো জোরে বলেন মারহাবা, একটু মহব্বতের সঙ্গে আবার বলেন, ওরে আমি যদি যাই গো মারা, আমি যদি বিদেশের মাটিতে, লাশটাই আমার পৌঁছাই দিও মায়েরই কোলেতে, ওরে লাশটাই আমার জন্মের পরে যে কোলেতে রাখছে আমার মা, সেই কোলেতে মাথা রেখে বিদায় হতে চাই, আমি নিদিরায় যেতে চাই। ওই আমার মায়ের দোয়া থাকলে সাথে, বাবার দোয়া থাকলে সাথে, শান্তি পাবো কবরে, লাশটাই আমার পৌঁছাই দিও মায়েরই কোলেতে, ওরে লাশটাই আমার, ওরে আমি যদি যাই গো মারা, আমি যদি বিদেশের মাটিতে, লাশটাই আমার পৌঁছাই দিও মায়েরই কোলেতে, ওরে লাশটাই আমার পৌঁছাই দিও মায়ের কোলেতে। এই জগতে মায়ের মতো নাই কেউ আপন, ওই দুঃখিনী মারে না দেখায়া দিও না দাফন, আমার দিও না দাফন। আরে দুনিয়ার মুসলমান, নবী তার মাদের কত সম্মান করত রে। একদিনের কথা মনে পড়ে গেল, রাসূলের দুধ মা হালিমাতুস সাদিয়া রাসূলের কদমে আসলেন, নবীজি উঠে দাঁড়াইলেন, রাসূলুল্লাহ মাকে দেখে উঠে দাঁড়াইলেন। এরপরে নবীর নিজের রুমালখানা, চাদরখানা বিছাইয়া জনক মহিলা হালিমাতুস সাদিয়ারে বসতে দিলেন, রাসূলের কানে কানে কথা বললেন। উঠার সময় নবীজির উরতের পর ভর দিয়ে উঠলেন। যতক্ষণ পর্যন্ত হালিমাতুস সাদিয়া চোখের আড়াল হলেন না, ততক্ষণ পর্যন্ত মায়ার নবী তাকায় রইলেন। যখন হালিমাতুস সাদিয়া চোখের আড়াল হয়ে গেলেন, নবীজি বসলেন। সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ার নবী, আমি আপনার কাছে জানতে চাই, জনক মহিলা কি তার পরিচয়, যাকে দেখে আপনি উঠে দাঁড়াইলেন, যার সম্মানে আপনার রুমাল বড়, আপনার ঘাম নেওয়ার জন্য সাহাবীরা পাগল, আপনার পদধূলি নেওয়ার জন্য পাগল, এমন কি মহিলা যার সম্মানে আপনার নিজের চাদর মুবারক বিছায়া দিলেন। ইয়া রাসূলুল্লাহ, আপনার উরতের পর হাত দিয়ে ভর দিয়ে উঠল। আমার নবী চোখের পানি ছেড়ে ডাকতে বলে, সাহাবীরা রে, উনি আর কেউ নয়, উনি আমার দুধ মা হালিমাতুস সাদিয়া। আমার নবী বলে, সাহাবীরা রে, আমি ওই মহিলার দুধ পান করেছি, তাকে আমি সেরকম সম্মান করতে পারি নাই। আর দাঁড়ানো তো দূরের কথা, রাসূলুল্লাহ এত ভালোবাসতেন, একজন দুধ মাকে দেখো যদি এত সম্মান করতে পারে, আমার নবীজি শিক্ষা দিয়ে গেছে মা বাবার প্রতি কেমনে সম্মান করব। শুধু তাই না, আপনারা জানেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা উনি কাঁদতেছিল। নবী কয়, আবু হুরায়রা তুমি কেন কাঁদছো? আবু হুরায়রা কয়, নবীজি গো, আমাকে মা মারছে। কি মারছে? মা মারছে। জোরে বলেন। নবী কয়, আবু হুরায়রা রে, মা মারছে, তুমি অভিযোগ করো আমার কাছে, তোমার মা তোমাকে মারছে,
আমার কাছে অভিযোগ দাও। তখন আবু হুরায়রার মা কালেমা পড়ে নাই, অমুসলিম। আবু হুরায়রা মুসলমান। আবু হুরায়রা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মিন আলিস দিনা, শুধু আপনার কাছে কথা বললাম, আপনি দোয়া করেন যেন আমার মা অতি শীঘ্রই কালেমার পতাকা তলে আসে। ধরে বলেন মারহাবা। দয়াল নবী, মায়ার নবী গো, আপনি নবী আমার জীবনে। আরো জোরে বলেন, আপনি নবী আমার জীবনে। এর রহমাতাল লিল আলামিন, আপনি উম্মতের জাবিন। বলেন রহমাতাল লিল আলামিন, ওগো আপনি উম্মতের জাবিন। গুনাহগারের অতি আপনজন আল্লাহর নবী, মায়ার নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। বলেন আপনাকে যে পাইল, জাহান্নামের আগুন তার হারাম হইল। নবী আপনাকে যে পাই, ওগো জাহান্নামের আগুন তার হারাম হইল। দয়া করে নবী দেন গো, দেখা দেন। দয়াল নবী, মায়ার নবী গো, আপনি নবী আমার জীবনের। আরো জোরে বলেন, আপনি নবী আমার জীবনের। এ দুনিয়ার মুসলমান, এবার ইন্তেকালের পরে 7টা হক। কয়টা? জোরে বলেন কয়টা? 14টা হকের মধ্যে বলতেছিলাম পিতামাতা, আমি পিতামাতা আমার কাছে যে কটা হক পাবে, যে কটা হক আদায় করা লাগবে, দায়িত্ব পালন করা লাগবে, তার মধ্যে 7টা হলো জীবন দশায় জীবিত থাকে কালিনী। এরপরে ইন্তেকাল করেছে আরো 7টা আছে। এই 7টার মধ্যে 1 নাম্বার হলো তাদের জন্য মাগফিরাত কামনা করা লাগবে। জোরে বলেন মারহাবা। আর একটু জোরে, কষ্ট পান। তাদের জন্য কি করা লাগবে? মাগফিরাত কামনা করা লাগবে। 2 নাম্বারে মুসলমান শুনে নাও, তাদের জন্য সব পৌঁছাইতে হবে। 1 নাম্বার হলো মাগফিরাত কামনা করা লাগবে। সদা সর্বদাই মানুষের কাছে দোয়া চাওয়া লাগবে, মাগফিরাত কামনা করা লাগবে। আল্লাহ, তুমি আমার আব্বা মারে ক্ষমা করে দাও, আব্বা মারে মাফ করে দাও। পিতামাতারে তুমি নাজাত দাও, পিতামাতারে শান্তি দাও কবরে। 2 নাম্বারে তাদের জন্য সব পৌঁছাইতে হবে। এখন আমার দেশের মৌলবীরা তো সব তো পৌঁছায় না, অথচ বাতিলদের কিতাব মুফতি শফিক আহমেদের লেখা ফতোয়ায়ে দেওবন্দের মধ্যে 2য় খণ্ডের মধ্যে মুসলমান 24 নাম্বার খণ্ড 24 নাম্বার মুসলমান পৃষ্ঠার মধ্যে 5 ওয়াক্ত নামাজ করে জিয়ারত করে সর্ববেলাতে আল্লাহর দরবারে 2টি হাত উঠায়া দোয়া করা উত্তম মুস্তাহাব। এই কিতাব কোন সুন্নিদের কিতাব নয়, কিতাবের নাম হলো ফতোয়ায়ে দেওবন্দ। লেখক হচ্ছে মুফতি শফিক আহমেদ, যার লেখা একখানা কিতাব আছে। এই কিতাব বাতিলদের কিতাব, আপনাদের হাটাজারিতে পড়ানো হয়। বাংলাদেশের যত কওমি অঙ্গনের মাদ্রাসা আছে এই কিতাবখানা তার মধ্যে পড়ানো হয়। মুসলমান সর্ববেলাতে 5 ওয়াক্ত নামাজ পড়ে দোয়া করে জিয়ারত করে সর্ববেলাতে আল্লাহর দরবারে 2টি হাত উঠায় দোয়া করার উত্তম মুস্তাহাব। একখান হারাম আছে, আমারে দেখাইয়া দাও মুসলমান, শুনে নাও। বুখারীর একখানা হাদিস মুসলমান শুনে নাও। এ মুসলমান গভীর মনোযোগ, ও আমার যুবক বন্ধুরা, 5 ওয়াক্ত সালাত আদায় করে জিয়ারত করে সর্বোত্তম হলো আল্লাহর দরবারে 2টি হাত উঠায় দোয়া করা উত্তম। নামাজ শেষ করে দোয়া করা বলে জায়েজ নাই। মুসলমান কত দলিল নিবা, আসো বসি আমরা এক জায়গা বসি। মুসলমান তোমাদের কিতাব দিয়ে তোমাদের কবর দেওয়া যাবে, তবু তোমরা দোয়া ছেড়ো না, কারণ দোয়া করো রব্বে কারিমের কাছে। জোরে বলেন ঠিক কিনা? একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা। আরো জোরে।